গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। সকালে এই বৃষ্টি দিয়েই শুরু করলাম আমাদের এই ব্লগটা। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো, সকাল থেকে ঘুম থেকে যখন উঠেছি দেখি পুরো অন্ধকার হয়ে গেছে আর মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আজকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। আর দেখো বন্ধুরা, এই যে কী সুন্দর কচু গাছ দেখেছো আমাদের। এই এত সুন্দর কচুগুলো খেতে না বন্ধুরা, চিন্তা করতে পারবে না। এই কচুগুলো না বন্ধুরা, জানো তো, গলা ধরে না। খুব সুন্দর লাগে খেতে। তো দেখো, এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা তুলে ধরলাম তোমাদের সাথে। আমার খুব ভালো লাগছে। ঘুম থেকে উঠেই জানলা খুললাম, খুলে দেখি বৃষ্টি হচ্ছে আর জানলাটা খুলে দেখছি সমানে। ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। কেমন লাগছে বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। এবারে আমি ব্রাশ ট্রাশ করে চা খাবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, চাটা খেলাম, খেয়ে আর কাচাকুচি হয়েছে প্রচুর, সেগুলো সব ঘরেই মেলতে হচ্ছে। বাইরে মেলতে যাব না, কারণ বাইরে মেললে তো আবার সেই বৃষ্টি হবে 14 বার যাও আর আসো, যাও আর আসো, বৃষ্টির মধ্যে গিয়ে গিয়ে নিয়ে আসতে হবে, আরও উল্টে ভিজে যাবে। ওতে ঘরেই মেলে দেবো। তা আমি এখন আনাজ করছি বন্ধুরা। দেখো, মিঠি ঘরে আছে, আজকে মিঠিতে এক্সাম চলছে আর ছুটি আছে মিঠি, তা মিঠির সাথে বসে আমি গল্প করছি আর আনাজ করছি। তো দুরকম মাছে আমি হলুদ আর নুন মাখিয়ে নেব বন্ধুরা। এবারে আর আমি গরম জল বসিয়েছি, গরম জলের মধ্যে লবণ দিয়েছি, লবণ এক্সট্রা করে দিইনি যেহেতু সামুদ্রিক মাছ। মাছের মধ্যে যে হলুদ হলুদ দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, ওইটাই আমি ছেড়ে দিয়েছি। আর এই জলটা আমি রাখবো বন্ধুরা। যখন কষতে হয় তখন জল দিতে হয়, তখন এক্সট্রা জল না দিয়ে এই জলটাই আমি দিয়ে দেবো। দিয়ে এবার মাছটা আমি ছাড়িয়ে নেবো। দেখো বন্ধুরা, কি সুন্দর মাছটা অটোমেটিক ছেড়ে যাচ্ছে, দেখেছো? কাঁটাগুলো ছেড়ে যাচ্ছে মাছ থেকে। এই মাছগুলো আমি কাঁটা ছাড়াবো। দেখো, ছাড়াতে হচ্ছে, দেখো খুন্তিতে ধরছি, দেখো মাছটা ছেড়ে যাচ্ছে অটোমেটিক, আর কাঁটাগুলো দেখো চলে আসছে এদিকে। দেখেছো বন্ধুরা? এই কাঁটাগুলো যদি না বাছি না, যখন আমরা ভাত খাবো প্রত্যেকটা গ্লাসের মধ্যে, প্রত্যেকটা দলার মধ্যে খাবার যে খাবো আর কি, ভাতটা খাবো, তার মধ্যে কাঁটাগুলো থাকবে। আর যতবার ফেলতে হয়, বিরক্ত লাগে ওর থেকে, ওই জন্য কি একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু কাঁটাগুলো বেছে রান্না করাটাই বেস্ট। তা আমার তেল গরম করলাম, কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হলো, তেল গরম হলো, তেল দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজবো। আর এইদিকে দেখো, এইদিকে এই গ্যাসটার মধ্যে, এইদিকে ওভেনের মধ্যে আমি বসিয়ে দিলাম, কড়া বসিয়ে দিলাম, তেল দিলাম, দিয়ে তেল গরম হলো, মাছটা ভাজা করছি। এই দেখো বন্ধুরা, কতটা কাটা বেরিয়েছে, দেখেছো? লোটে মাছে কাটা। দুদিকে গ্যাস চলছে আমার বন্ধুরা, গ্যাস জ্বলছে, দুদিকেই আমি রান্না করছি। এদিকে মাছ ভাজা হচ্ছে, পাবদা মাছ ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে লইট্টে মাছ। দেখো বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে ভাজলাম। এবারে আমি মাছটা কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, সেই জলটা মাছটা আমি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যেই আমি আদা রসুন পেস্ট করেছি যেটা, সেটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। দেখো বন্ধুরা, টমেটো ছিল না, তাই আমি সস দিলাম, তোমরা টমেটো দিয়ে করবে, দারুণ খেতে লাগে। এবার আমি পরিমাণ মতো হলুদ, লবণ সব দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দেবো বন্ধুরা। ঠিক আছে? যেহেতু এটা সামুদ্রিক মাছ বন্ধুরা, এখানে লবণটা খুব সাবধান ভেবে চিন্তে দিতে হবে, আন্দাজ মতন দিতে হবে, নাহলে কিন্তু খেতে বাজে হয়ে যাবে।
কারণ সামুদ্রিক মাছের বন্ধুরা এমনিতেই লবণ নুন নুন ভাবটা থাকে, বেশি নোনতা ভাবটা থাকে। কাঁচা লঙ্কাটা দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা আমি বেশি করে দিয়েছি বন্ধুরা, এটা খুব ঝাল ঝাল করে খেতে দারুণ লাগে। আর এটা যেহেতু আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, তারপরে আমি ভিডিওটা ছেড়েছি। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, জাস্ট অসাধারণ খেতে হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে আর খুব সুন্দর ঝাল ঝাল হয়েছে। আর দেখো বন্ধুরা, আমি পাবদা মাছের জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর তারপরে কড়ার মধ্যে একটু তেল দিলাম আর একটুখানি মাছ ভাজার পরে তার মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিলাম, দিয়ে আমি সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। আর এই সর্ষে বাটার মধ্যে আমি বেশি জল দেবো না বন্ধুরা, কারণ আমাদের বাড়িতে সর্ষে বাটাটা না কেউ খেতে পছন্দ করে না, জানো তো। ওই জন্য মাখা মাখা করবো, মানে একদম শুকনো শুকনো মাছটা, পাবদা মাছটা করবো। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সর্ষে বাটার মধ্যে জল দিলাম একটুখানি, দিয়ে এবার মাছটা হোক এদিকে। আর এদিকে দেখো এটাও আমার প্রায় হয়েই গেছে, লইট্টা মাছটা প্রায় হয়ে গেছে, একটু বাকি আছে। তো সব মাছটা যেহেতু হয়ে গেছে, একটু বাকি আছে, দেখো দেখো বন্ধুরা, এবার এসে গরম মশলাটা দিয়ে দেবো এবার আমি লইট্টা মাছের মধ্যে। তা বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে গেছে, এক্ষুনি গ্যাস অফ করে দেবো। এবার আমি স্নান করতে যাব বন্ধুরা, স্নান করে এসে ওদেরকে খেতে দেবো। রান্না হয়ে গেছে বন্ধুরা, গ্যাস অফ করে দেবো। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। দেখো পাবদা মাছটা আমি পুরো মাখা মাখা করেছি, বেশি ঝোল রাখিনি। আর লইট্টে মাছ করেছি পুরো শুকনো একদম। এগুলো ঝোল ভালো লাগে না বন্ধুরা, শুকনোটা বেশি ভালো লাগে। তো আমি স্নান করে এসে ওদেরকে ভাত দেবো। তো বন্ধু দেখো স্নান হয়ে গেছে, এবার এসে ভাত বাড়ছি। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানে এন্ড করছি, আর বাড়ালাম না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থাকবে। টাটা বন্ধুরা।